ভিডিওটা আধা ঘন্টা ধরে তোমাদের জন্য একটা ভিডিও বানালাম, কিন্তু পরে দেখলাম আমি ভিডিওর মাইকই আনমিউট করিনি। আমি আধা ঘন্টা ধরে ভিডিও বানিয়ে গেছি, এগুলো সব তোমাদেরকে শিখিয়েছি। চলো, ডোন্ট ওয়ারি, আমি আবার শেখাবো। কিন্তু এত কষ্ট করে এতক্ষণ বক বক করে একটা ভিডিও বানালাম, কিন্তু পরে দেখলাম ভিডিওটা মাইকই অন করিনি, তো কিছু শোনা যাচ্ছে না, শুধু দেখাই যাচ্ছে স্ক্রিন রেকর্ডের। ঠিক আছে, আচ্ছা, আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো একবার স্কিপ করে দেখে এসো। আমি মেইনলি এই ভিডিওটাই শেখাবো, তো ওই ভিডিওর লাস্টের পার্টটা তোমরা একটু দেখো, আর এই ভিডিওতে আমি তোমাদেরকে পরপর শেখাচ্ছি। আচ্ছা, হোম ট্যাবের মধ্যে যে যে ফাংশানগুলো আছে আমি মেইনলি সেগুলো শেখাবো। আচ্ছা, শিট 1, শিট 2, শিট 3 এগুলো কি এক একটা ফোল্ডারের, মানে আমি যেটা ফোল্ডার বানিয়েছি তার মধ্যে এক একটা পেজ। আমি নতুন পেজে স্টার্ট করছি। তো এখানে দেখো, এখানে আমি মেইনলি আজকে এই ভিডিওতে ফন্ট ফাংশন শেখাচ্ছি। মানে আগের ভিডিওটা আমি সব কিছু পরপর বলে, মানে পুরো অবধি শিখিয়েছিলাম, কিন্তু আমি একবার দেখছি যে আমি ঠিকঠাক করছি নাকি। তো এটা আমি ফন্ট অপশান শেখাচ্ছি। একটা কিছু টাইপ করছি, তো এবারে ফন্ট অপশানটা মেইনলি কি, লেখাটাকে সুন্দর করার জন্য। এবার আমি যে চেরি মানে ওয়ার্ডটা লিখেছি, প্রথমে এটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট না করে নিলে কিন্তু কখনোই ওটা চেঞ্জ হবে না। এবারে ফন্টের স্টাইল প্রথমে করছি। তুমি যে ফন্টের স্টাইল চাও, নর্মালি টাইমস অফ নিউ রোমা যে অপশানটা থাকে, আমরা সেই অপশানটাই মানে কোনো অফিসিয়াল লেখা বা কোনো কিছুর ক্ষেত্রে এই ফন্টটাই অলওয়েজ ইউজ করব। কেন কি, এটা একটা নিয়ম বলতে পারো, বা সব জায়গায় অফিস আদালতে কোনো কিছু টাইপ করতে গেলে টাইমস অফ নিউ রোমাই ইউজ করে। তো টাইমস অফ নিউ রোমান আমি ইউজ করলাম। এইবারে আমি চাইছি যে এটাকে একটু বোল্ড করব। বোল্ড হয়ে গেল, মানে বোল্ড বলতে একটু মোটা মোটা লেখা হয়ে গেল। এবার আমি চাইছি ইতালিয়ান স্টাইলে লিখবো। কেন কি, কোনো কিছু সায়েন্টিফিক নাম বা কোনো কিছু ইতালিয়ান স্টাইলে লেখা হয়, তো ইতালিয়ান করলে একটু বেঁকে বেঁকে যাবে। এবার চাইছি আমি আন্ডারলাইন দিতে। আন্ডারলাইনের উপর ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে, এবারে তুমি ধরো চাইছো বড় করবে বা ছোট করবে লেখাটাকে, তো কিভাবে করবে, এখানে দেখো তুমি নাম্বার ক্লিক করেও করতে পারো, নাম্বার টাইপ করেও করতে পারো। ঠিক আছে, সরি, সিলেক্ট হয়নি, আমি আগেই বলেছি সিলেক্ট যদি না হয় তাহলে কোনো কিছু চেঞ্জ হবে না। 20 করলাম। এইবারে আমি কালার চেঞ্জ করতে চাইছি। এখানে দেখো কালার আছে, কালার চেঞ্জ করলাম। এবারে দেখো, তুমি কিন্তু শুধু যে এটা নাম্বার টাইপিং করে ছোট বড় করতে পারবে তা নয়। এখানে বড় যে এটা আছে, এটার উপর ক্লিক করলে আরো বড় হবে, এইটার উপর ক্লিক করলে আরো ছোট হবে। ঠিক আছে, এইবারে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই সেলটার উপর চলে যাও। দাঁড়ো, প্রথমে এটা দেখিয়ে দিই। আমার এটা সেলের থেকে বাইরে বেরিয়ে গেছে। আমি চাইছি এই সেলটা এই লেখাটার সাইজের করতে। কিভাবে করব, এই উপরে দেখো ডি এর কাছে যাও, হাতে টেনেও বড় করা যায়, কিন্তু আমি এভাবে করব না। ডি এর এখানে যাব, ঠিক আছে, এবার এখানে গিয়ে কোনায় গিয়ে ডাবল ট্যাপ করব। দেখো এটা সাইজে নিয়ে নেবে, সাইজে নিয়ে নিয়েছে। এখানে যাব, গিয়ে ডাবল ট্যাপ করব। এরপর আমি এই সেলটার মধ্যে কালার ফিল করতে চাই। আগে তো লেখার কালার চেঞ্জ করেছি, এবার মধ্যের কালার চেঞ্জ করতে চাই। তো মধ্যের কালারটা যেটা আমার লাগবে সেটা করে নিলাম। এবার আমার কোনো কালার লাগবে না, তখন কি করব, নো ফিল করে দেব। এটার ক্ষেত্রে আমার যদি কোনো কালার না লাগে,
নো ফিল করে দেব, কিংবা নো ফিলে তো কালার লেখাটা হয় না, এটা তোমাকে চেঞ্জ করতেই হবে, সাদা কালো তোমার যে কালার পছন্দ। আমি কালার রাখছি এখানে। তাহলে এখানে সবকটা ফাংশন আমাদের হয়ে গেল। টাইমস অফ নিউ রোমান স্টাইলে লিখেছি, বোল্ড করলে বোল্ড, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন। ও, একটা জিনিস শেখা হয়নি এখানে, তুমি যদি বর্ডার করতে চাও কি করবে। আমি সেলটা সিলেক্ট করা আছে, আমি এই চারধারে একটা বর্ডার দিতে চাই, কি করব, এখানে যাব, এবার আমি চারধারে বর্ডার দিতে চাই, তার জন্য এরকম দেখো বর্ডারের স্টাইলগুলো সাইডে ছবি আঁকা আছে, রাইট বর্ডার, লেফট বর্ডার, আমি চারধারেই দিতে চাই। তো ঠিক এই দেখো হয়ে গেল আমার বর্ডার করা। তো আমার এই ফন্ট অপশানে সবগুলো হয়ে গেল। এবার এইটাও আমি অ্যালাইনমেন্টটাও দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই লেখাটাই হবে না, কোনো কিছু লিখছি, এবারে আমি চাইছি এই লেখাগুলো, এটা লেফট সাইড ঘেঁষে ঘেঁষে আছে, মাঝ বরাবর চাইছি। তাহলে প্রথমে আমি কি করব, সিলেক্ট করে নিলাম, এইবারে দেখো মাঝ বরাবর হয়ে গেছে। এগুলো এক একটা ফন্টের স্টাইল, ঠিক আছে, এটাই ভাল লাগছে, তো আমি মাঝ বরাবর রেখে দিলাম। এইটুখানি তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, আজকে তো আমরা ফন্ট অপশান শিখলাম, অ্যালাইনমেন্ট অপশান শিখলাম, এটা খুবই সোজা। তো এই ভিডিওটায় এটুখানিই থাক, তোমরা একটুখানি প্র্যাকটিস করো, দেন আমি পরের ভিডিওতে আরও ফাংশন নিয়ে আসবো। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমি কোনো এক্সপার্ট নই, আমি নিজে প্র্যাকটিস করতে করতে আমার মনে হয়েছে যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যাতে আমার মতো যারা আছে, যাদের অফিসে এক্সেল বা এইসবগুলো লাগে, আগে করেছে কিন্তু এখন ভুলে গেছে, তো তারা যেন খুব সোজা উপায়ে এগুলো পরপর করতে পারে। আর আমি কোনো অ্যাডভান্স ফাংশন দেখাচ্ছি না, ছোট ছোট যেগুলো কাজে লাগে আমি সেগুলোই পরপর পরপর 10টা ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করে দেব। আর 10টা ভিডিও একটাও 15 মিনিটের বেশি হবে না। আর আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আছে, তোমরা যদি কোনো দিদি বোন তোমাদের কারোর কাছে শিখতে যেতে, তখন তোমাদের বাড়িতেও হয়তো এরকম ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতো, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি কিন্তু তোমাদের বোন বা দিদির মতো হয়েই তোমাদেরকে শেখাচ্ছি। তো এটা এটুখানিই থাক, পরের ভিডিওতে হোমসের আরও কয়েকটা তোমাদেরকে ফাংশন আমি দেখাবো, 3-4টে ফাংশন। তো তোমরা আর হাতে ধরে প্র্যাকটিস করো, ঠিক আছে, এটা খুব সোজা আছে। তো পরের ভিডিওগুলো হাতে ধরে প্র্যাকটিস না করলে কিছুই শিখবে না, কোনো কিছু কিন্তু দেখে হয় না হাতে ধরে প্র্যাকটিস করা ছাড়া। আর তোমরা মাঝখান দিয়ে একটা ভিডিও দেখলে দুমদাম করে এভাবে দেখো না, আমি একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের মধ্যে ইন্ট্রোডাকশান থেকে শুরু করে 1, 2, 3, 4 করে পরপর ভিডিও থাকবে। তো তোমরা ওই সিকোয়েন্স ওয়াইজ ভিডিও দেখো, প্রথমে 5 দেখলাম, তারপরে 2 দেখলাম, এইভাবে দেখো না, তাহলে তোমাদের প্রচণ্ড বিরক্তি লাগবে, কিছু শিখতেও পারবে না। তো আমি রিকোয়েস্ট করব ইন্ট্রোডাকশান থেকে পরপর 1, 2, 3, 4 করে তোমরা যে কটা ভিডিও আসে পরপর যদি শুধু দেখে রাখলেই হবে না, হাতে ধরে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা খুব সোজা উপায়ে এক্সেল শিখতে পারবে। তোমাদেরকে টাকা খরচা করে ইনস্টিটিউটে গিয়ে এই ছোট ছোট এক্সেল শিখতে তোমাদের ভর্তি হতে হবে না, কেন কি আমি নিজেও অনেক টাকা খরচা করে শিখেছি অনেক জায়গায়, কিন্তু আলটিমেটলি এই সবগুলোই শেখায়, শুধু সেখানে একটা সার্টিফিকেট দেয়, ঠিক আছে। আর কোনো অফিস আদালতে এই সার্টিফিকেট লাগে না, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, শুধু তোমরা কাজ জানছো নাকি ওরা যাচাই করে নেয়। তো পরের ভিডিওটা তোমরা দেখো, আর এটা যেটুখানি করিয়েছি তোমরা নিজেদের কম্পিউটার বা ল্যাপটপে প্র্যাকটিস করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওগুলো পরপর দেখো।